জনকে তো এই গণঅভ্যুত্থানের সময় হত্যা করেছে, কিন্তু বিগত 17 বছরে আরও কত হাজার মানুষকে যে হত্যা করেছে এর তো কোনো ইয়ত্তা নেই। 2024 সালের 5ই আগস্ট জাঙ্কারপুলে এই 6জন শহীদ হয়েছেন, শহীদ আনাস, শহীদ ইসমামুল সহ। সেখানে আমি উপস্থিত ছিলাম। 5ই আগস্ট আমরা ঢোকার চেষ্টা করছিলাম, শহীদ মিনারের দিকে আসার চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশ এই আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছিল না এবং গুলি করছিল। সেখানে আমার সামনেও সেদিন 2জন শহীদ হন এবং অনেকেই গুলিবিদ্ধ হন। সেই মামলায় আজকে আমি ট্রাইব্যুনালে আমার অসমাপ্ত সাক্ষী নিতে এসেছি এবং আমার বক্তব্যের পক্ষে 2টি ভিডিও চিত্র আজকে দাখিল করেছি এবং আমাদের ডিবি অফিসে যে জোরপূর্বক যেই আমাদের লিখিত বক্তব্য পাঠ করানো এবং আমাদের পরিবারকে নিয়ে এসে আমরা সুস্থ আছি মর্মে বক্তব্য দেওয়ানো, এই ভিডিওগুলো আমি ট্রাইব্যুনালে দাখিল করেছি এবং এর প্রেক্ষিতে আসামি পক্ষের যারা লয়ার ছিলেন, আইনজীবীরা জেরা করেছেন এবং সেখানে আমি আমার উত্তর দিয়ে আজকে আমার স্বাক্ষর গ্রহণ শেষ হয়েছে। ঠিক আছে, আপনি কি শাস্তি চেয়েছিলেন আজকে? আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি রাজবংশীতে আমি বিভিন্ন প্রশ্ন করতে চাই। সেগুলো যে জুলাই সনদ নিয়ে 4টি রাজনৈতিক দল একটু উত্তর দেয়, এটা উত্তর পাওয়া যায় না। 4টি বাম দল সই করতে আগ্রহ নয়, আর তারা কি জুলাইকে অস্বীকার করছে মনে করেন? এটা তাদের কারণ, তারা কি বলেছেন বা কি জানিয়েছেন সেটা খোলা হয়তো বলতে পারবো। আমি এখনো এটা দেখতে পারিনি, দেখে আমি আমার আজকে বলেছেন যে যেই অপরাধের যে মাত্রা এবং 1400 জনকে হত্যা করেছেন তার 1400 দণ্ড হওয়া উচিত, এরকম একটা এই অপরাধের মাত্রা আসলে আপনারা চিত্রশিল্পের সাথে একমত কিনা? আপনারা তো আন্দোলনের সাথে একেবারে জনকে তো এই গণঅভ্যুত্থানের সময় হত্যা করেছে, কিন্তু বিগত 17 বছরে আরও কত হাজার মানুষকে যে হত্যা করেছে এর তো কোনো ইয়ত্তা নেই। এখন আমরা বিভিন্নভাবে তালিকা পাচ্ছি। এর আগেও আমরা আরও 2টা হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করেছি, যেটা মিডিয়ার হত্যাকাণ্ড এবং পরবর্তীতে যে শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং শত শত মানুষকে গুম করে হত্যা করা হয়েছে, অনেককে আর ফিরে পাওয়া যায় নাই। আমরা আয়নাঘর প্রত্যক্ষ করেছি। সুতরাং এই প্রত্যেকটা ঘটনায় প্রত্যেকটা ভিকটিমের জন্য যদি আপনি একবার করে বিচার করতে যান, তাহলে এই বিচার কেমন পর্যন্ত শেষ হবে না। তো আমরা এই সকল ভিকটিমদের পক্ষ থেকে আমরা এই মিসডিডগুলো যে শেখ হাসিনা এবং যারা এর সাথে আরও যারা জড়িত ছিলেন সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি এবং আশা করি এই দৃষ্টান্তমূলক শাস্তি